সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সবার সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠানের শুরুতেই স্বরচিত কবিতা পাঠ করছেন হাসান মাহমুদ। হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। গবু বলে, কেন? তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে। নিয়ে যাও, যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো? কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানি হে ছাই? সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাঁড়ি। গৃহিণী মধুরে কহিল বাঁকায়ে গ্রীবা, আহা মিতা তুমি চেহারা করেছ কিবা। চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহ্বাকে নিয়ে বেশ এসে বলে, নাও সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা? নারী হেসে কয়, জিহ্বা মানেই কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো। দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ। ছুটিল বাড়িতে করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা? রমণী নয়নে রহস্যবান হানে, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছোবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ। সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই। হবু বলি উঠে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও। বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিরে। কোন পরাণে বিদেশে রইলা, ভুলি দেশের মায়া। বাংলা টেলিভিশন কানাডার সবগুলো পুরনো শো এখন ইউটিউবে। পরাণ বন্ধুরে, ইউটিউবের হোম পেজে বাংলা টেলিভিশন কানাডা লিখে
সার্চ করুন, দেখে নিন আপনার পছন্দের অনুষ্ঠানটি। ডাকে দেয়া আমরা এগিয়ে সময়ের সাথে। ডাকে দেয়া বাংলা টেলিভিশন, কানাডা। বন্ধু পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খোঁজে নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আপনারা দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও
আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সুপ্রিয় দর্শক, অতিথি উপস্থাপন পর্বে আমাদের আজকের অতিথি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাশ্বত সান্যাল। আর আমাদের স্টুডিওতে অতিথির সাথে কথা বলেছেন আহমেদ হোসেন। দর্শক, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাশ্বত সান্যাল। শাশ্বত, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? খুব ভালো, নমস্কার। ভালো লাগলো। শাশ্বত, আপনি মূলত রবীন্দ্রনাথের গানের চর্চা করেন। বাংলা গানের অনেক শাখা প্রশাখা আছে, নজরুল, উচ্চাঙ্গ, আধুনিক, এমনকি ব্যান্ড সঙ্গীত। এর যে কোনোটাই আপনি চর্চা করতে পারতেন। সব ছেড়ে এই যে রবীন্দ্র চর্চায়, রবীন্দ্র গানের চর্চায় কেন? চমৎকার প্রশ্ন। আমি জন্মলগ্ন থেকেই রবীন্দ্র স্নানে অবগাহন করেছি। মা আমার সঙ্গীত গুরু শ্রীমতী অনুরূপা সান্যাল, তো তিনি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কলকাতার। তার থেকে রবীন্দ্রসঙ্গীতই পেয়েছি এবং সেই ধারাতেই নিজেকে নিয়ে চলেছি। তা সত্ত্বেও আমি নজরুল সঙ্গীত, ইভেন ব্যান্ডেও আমি প্রফেশনালি গান গেয়েছি। আমার রক গ্রুপ ছিল কলকাতাতে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যে গভীরতা, মহাসমুদ্রের মতো, সেখানে একবার যে ডুব দিয়েছে, সেই রূপসাগর থেকে বেরিয়ে আসা আমার পক্ষে আর অন্য কিছু ভাবিনি তারপরে। আর মানে বাঙালির আর কিছু ভাববার উপায় থাকে না। রবীন্দ্রনাথে একবার গানের চর্চা শুরু করলে তার আত্মনিমগ্ন ওখানে হয়ে যায়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডায় নানা শহরে আপনি অনুষ্ঠান করেছেন, অনেক সাফল্যজনক অনুষ্ঠান করেছেন। এই যে ভারত বাংলাদেশের শ্রোতা আর প্রবাসে যারা আমরা আছি বাঙালিরা, এই শ্রোতার গান শোনার আগ্রহের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হলো, শ্রোতারা তো সব জায়গায় এক, সেই একই বাংলা ভাষায় সাত সুরে অবগাহন করছেন। তারা গান শুনতে চাইছেন। গানের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ধরে রাখার যে প্রয়াস অতুলনীয়। আমি কলকাতাতেও যখন অনুষ্ঠান করছি বা টরন্টো শহরে বসে করছি, তখন আর মনে হচ্ছে না যে আমি টরন্টো শহরে বসে আছি বা কলকাতায় গাইছি বা ঢাকায় বসে গাইছি, কেননা তখন একটা অন্য সীমানায় আমরা চলে যাচ্ছি শ্রোতাকে নিয়ে। কিন্তু আমি এটাও দেখেছি, বিশেষ করে দেশকে পাওয়ার যে আকুলতা আমরা তো প্রচণ্ডভাবে মিস করি, সেইটা আমি দেখেছি এখানে সেটা প্রচুরভাবে। এবং টরন্টোতে থেকে যখন আমি অনুষ্ঠান করছি, অ্যাডভান্টেজ টরন্টো এই জন্য আমি দুই বাংলার মানুষকে পাচ্ছি, যেটা কলকাতায় বসে সম্ভব নয় বা ঢাকায় বসে সম্ভব নয়। দুই বাংলার মানুষকে গান শোনানোর যে একটা পরম সৌভাগ্য এবং দুই বাংলার মানুষের একাত্মতা, সেটা আমি বরাবর অনুভব করি এখানে বসে, যেটা কলকাতায় পাই না। এবং এই রবীন্দ্রসঙ্গীত যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা দেশেরই, ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। এবং বাঙালি কবি, সেই শ্রোতারা ওইটা খুব ভালোভাবে নস্টালজিক হয়ে যায় আপনার গানে, তাই আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে যখন ভাবি যে এই মহাপুরুষ, তার লেখা গান দুটি সার্বভৌম রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান, তারে আনন্দেরই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকেরই ঝর্ণা ধারা। দর্শক, আপনারা দেখছিলেন বাংলা টেলিভিশনে পূর্বে প্রচারিত
শাশ্বত সোনালের একটি গানের অংশ। শাশ্বত, আমরা জেনেছি যে সদ্য আপনার কলকাতা থেকে একটি অ্যালবাম বেরিয়েছে, একটি নতুন অ্যালবাম বেরিয়েছে। এই অ্যালবামে কি কি গান করেছেন, কেমন গান করেছেন? আরও আমরা জেনেছি যে এই অ্যালবামে কাজ করেছেন আপনি কিংবদন্তি তুল্য দ্বিজেন মুখোপাধ্যায়ের সাথে, তার হাতে ধরেই কাজটা বলা যায়। আমরা জানতে চাইব, বাংলা টেলিভিশনের দর্শকরা জানতে চাইবে, তার সাথে এই যে কিংবদন্তি তুল্য একজন মানুষের সাথে কাজের আপনার অভিজ্ঞতা কেমন? আমার সম্প্রতি যে অ্যালবাম বেরিয়েছে আপন ও আনন্দে, 13টি গানের সংকলন, 13টি গানের ডালি সাজিয়ে আমি এই অ্যালবাম প্রকাশ করেছি এবং প্রত্যেকটি গানই কিন্তু আমার মায়ের কাছে শেখা, শ্রীমতী অনুরূপা সান্যাল। তিনি সমগ্র অ্যালবামের তত্ত্বাবধানে ছিলেন। তিনি গানগুলি বেছে দেন এবং মূলত পূজা পর্যায়ের গান, আর একটি প্রেমের গানও আছে সেখানে। সব মিলিয়ে 13টি গান ভাবনা রেকর্ডস থেকে প্রকাশিত এবং যন্ত্রানুষঙ্গে ছিলেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়। এবং সবথেকে আমার পরম সৌভাগ্য যেটি, যে শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই অ্যালবামটি প্রকাশিত হয়েছে। আর দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অতুলনীয়, মানে পরম সান্নিধ্য লাভ করলাম এই অ্যালবাম বার করতে গিয়ে, এবং যে শিক্ষা পেলাম সেটি চিরকালের পাথেয় হয়ে থাকবে আহমেদ ভাই। যেমন রেকর্ডিং হবার আগে উনি আমাকে যে গান রেকর্ড করব উনি আমাকে পড়তে বললেন, পড়ে উনি জিজ্ঞেস করলেন যে গানের মানেগুলি, যেমন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। উনি জিজ্ঞেস করলেন, শাশ্বত কোন পর্যায়ের গান এটি? আমার যেই শ্রাবণ দেখি আমার মনে করি এটা হয়তো ঋতু পর্যায়, কিন্তু এটা যে পূজা পর্যায়ে আমাদের চট করে মাথায় আসে না। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে সেই সুরের ধারা, সেই অমৃত সুরের ধারা কিভাবে বর্ষিত হচ্ছে সেটা উনি ফোটাতে বললেন গানের মধ্যে। তো এই যে শিক্ষা, এই যে সান্নিধ্য লাভ করা দ্বিজেন মুখোপাধ্যায়ের থেকে, এটি ঈশ্বরের পরম কৃপা বলবো। মানে আপনি বলছেন যে ধরে ধরে শিক্ষা দেওয়া, যে রবীন্দ্রনাথের গান তো শুধু বলা হয় যে বাণী প্রধান, বাণীকে যেমন ধরতে হয় তার সুরকেও ধরতে হয়। এ দুয়ে যদি শিল্পী ধারণ করতে পারে তাহলেই সেটা নিশ্চয়ই শিল্প একটা জায়গায় পৌঁছায়। নিশ্চয়ই যে গানের যে মূল ভাব, রবীন্দ্রসঙ্গীতের যে মূল ভাব, সেটি যতক্ষণ আমি নিজে শিল্পী হিসেবে হৃদয়ঙ্গম করতে পারছি, আমি শ্রোতাদের চরণে সেটা দিতে পারবো না। এটা তো অর্পণ করা, শুধু তো পরিবেশন নয়, এটা রবীন্দ্রসঙ্গীত নিবেদন করা আমার কাছে, যখন বিশেষ করে পূজা পর্যায়ের গানগুলি গাইছি। তো এটি মাথায় রেখে উনি বলেছিলেন তুমি গানগুলো করো। শাশ্বত, বাংলা টেলিভিশনের দর্শকরা প্রায় আপনার গান দেখে থাকেন, যেগুলো বিশেষভাবে চিত্রায়িত এবং সম্পাদিত। এই মুহূর্তে এরকম কোনো গানের দুটি চরণ খালি গলায় কি আমাদের শোনাবেন? চেষ্টা করছি নিশ্চয়ই। পূরবের আলোর সাথে পূরব প্রাতে দুই নয়ানে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পূরক প্রাণে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পূরক প্রাণে, নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। সাধু সাধু, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, অসাধারণ। শাশ্বত, আপনি মূলত রবীন্দ্রসঙ্গীত করেন, তো রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অন্যান্য যে গান, যে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুলের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, এই যে গানের নানা মাত্রায় মানা দোতনায় যে তৈরি হচ্ছে, এখানে রবীন্দ্রনাথের গানের কি প্রভাব, কি সাদৃশ্য আপনি খুঁজে পান? সাদৃশ্য তো অবশ্যই আছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যখন আমি অতুল প্রসাদের কথা চিন্তা করছি, ডিএল রায়ের কথা চিন্তা করছি, বা নজরুল সঙ্গীতের কথা যখন চিন্তা করছি, অনেক সাদৃশ্য খুঁজে পাই। এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে যে সবই তো মূলত সাতটি সুরের খেলা, এবং দুই মহাপুরুষ আমি বলবো, তারা সেই বাংলার মানুষ নিয়ে চিন্তা করেছেন। সেই সুরের সেই সাদৃশ্য সুন্দরভাবে দুটি গানে এত মিল, মানে আমি খুব ইচ্ছা করছে গান দুটি গেয়ে শোনাতে আপনার কাছে। করুন।
আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। শাশ্বত, প্রবাস জীবনের বাস্তবতায় আপনার সঙ্গীত ভাবনা, সঙ্গীত চর্চা কত দূর আপনি নিয়ে যেতে চান, কি ভাবছেন? মায়ের থেকে যে এই রবীন্দ্রসঙ্গীত শিখেছি সেটি আমি জীবনের পরম ব্রত করে, জীবনে ধ্রুবতারা মেনে যতদিন বাঁচব ততদিনই গান গেয়ে যাব এবং চেষ্টা করে যাব যাতে শ্রোতাদের কাছে আরও অশ্রোতাদের সঙ্গে আরও একাত্ম হতে পারি এই গান নিবেদন করে। এটাই আমার কাছে পরম পাওয়া এই প্রবাসে বসে। শাশ্বত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনার যে ইচ্ছে যে গান করে সারাটা জীবন কাটিয়ে দিতে চান, সর্বোপরি রবীন্দ্রনাথের গান, রবির গান প্রবাসে প্রচার করতে চান, দর্শকের শ্রোতার সাথে একাত্ম হতে চান, এই যে চাওয়া, এই প্রত্যাশা, তার পুরোটাই যেন আপনি করতে পারেন এই আশা, এই কামনা আমরা করি। আপনার মঙ্গল কামনা করি, ভালো থাকবেন। আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাই, বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানাই, আর সমগ্র দর্শকদের যারা আজকে এই অনুষ্ঠান দেখলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মেথায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তর নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তর নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মেথায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু
শোনা চায়। কোন পরাণে বিদেশে রইলা, ভুলি দেশের মায়া দেব। বাংলা টেলিভিশন কানাডার সবগুলো পুরনো শো এখন ইউটিউবে। লইয়া কাঁদে পরাণ বন্ধুরে। ইউটিউবের হোম পেজে বাংলা টেলিভিশন কানাডা লিখে সার্চ করুন, দেখে নিন আপনার পছন্দের অনুষ্ঠানটি। ডাকে দেয়া আমরা এগিয়ে সময়ের সাথে। ডাকে দেয়া বাংলা টেলিভিশন কানাডা। বন্ধু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলে রেখে